আসসালামু আলাইকুম সুনামগঞ্জ, কি অবস্থা, কেমন আছেন? আমি বর্তমানে আছি সুনামগঞ্জের হাওরে, নল্লোয়ার হাওর। যে হাওরে এসে আমি গ্রামের ছেলে শুধু মুখে বললেই হয় ব্লগ করব, কাজে দেখাতে হবে। কাজে তো দেখাতে হবে। এখন পুরাই আমি রাখা লুঙ্গি, আল্লাহ জাস্ট ইজ্জতটা যেন বাঁচাই, যাতে আমার লুঙ্গি কোনো হাওয়া বাতাস না আসে। হাওয়া বাতাস আসলে তো ইজ্জত শেষ। বাই দ্য ওয়ে, সুনামগঞ্জবাসী, আপনাদের এলাকায় আসছি, আপনাদের গেট আপ, এটা আপনাদের অবশ্য না, আমাদের বাঙালিদের কালচার। লুঙ্গি এবং হলো যে মাথায় গামছা দেওয়া, যেটা হলো যে কৃষকদেরকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় এই পোশাকে। যখন গ্রামগঞ্জে আপনি যাবেন এভাবে ক্ষেত খামারে, তখন এটা হলো কমফোর্টের একটা বিষয়। এই না যে কোনো বড় লোকের পোশাক এটা, অথবা গরিবের পোশাক মনে করি এটা আমারই পোশাক। আমার কাছে ভালো লাগে সেন্টু গেঞ্জি আর লুঙ্গি পুরা হাওরের মাঝখানে গরুরে ঘাস খাওয়ানোর এক মজাই আলাদা। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করতেছি। ব্লগে আপনারা অনেক মজার মজার বিষয় দেখবেন। তার ভিতরে সবচেয়ে মজার বিষয় রাতের বেলা হবে গানের আসর, এবং লোকাল বাসায় গিয়ে তাদের হাতের বানানো খাবার খাবো, তাদের পরিবারের সাথে মিশবো, গানে মেতে যাব, সকালবেলা উঠে গ্রামগঞ্জের চিপা চাপা হাঁটবো। আজকের ফুল ব্লগটাই হবে টোটালি গ্রামীণ পটভূমিতে। আমার কথাবার্তার ধরন একটু অন্যরকম হতে পারে, বিকজ বিভিন্ন দেশে গিয়ে আমি ইন্টারন্যাশনাল ব্লগ করি, বাট অ্যাট দ্য ফার্স্ট টাইম মনে হয় সুনামগঞ্জে এসে আমি হলো যে ভিলেজ ব্লগ করতেছি, এবং ভিলেজ ব্লগ করতে এসে কস্টিউমও চেঞ্জ করে ফেলতেছি। কেমন লাগতেছে আমাকে জানাবেন। কিন্তু এই হাওর নিয়ে বিশেষ কিছু কথা বলবো। এই যে নল্লোয়ার হাওর, একটা প্রবাদ আছে এখানকার মুরব্বীরা বলে থাকে যে এই নল্লোয়ার হাওরের এক সিজনের দান পুরো বাংলাদেশের মানুষকে পেট ভরে 3.5 দিন ভাত খাওয়ানো যায়। বিষয়টা ভাবতেছেন, লম্বা অ্যাপ্রক্সিমেটলি 7.5 কিলোমিটার, এবং প্রস্থ যদি বলি 3 কিলোমিটার। এত বিশালই একটা হাওর অ্যাপ্রক্সিমেটলি, যদিও আমি ইনফরমেশনগুলো জানতে পারছি লোকাল লোকজনের কাছ থেকে। গরু তো দূর দিতেছে। আমরা তিনটা এখানে কাজ করবো, চলেন আপনাদেরকে একটু ব্যাকে দেখাই। ভাই দেবী, কৃষক হিসেবে রোহান ভাইকে আপনারা 10-এ কত দিবেন রেটিং বলবেন কিন্তু। 10-এ 11 পাবেন। ওয়াও, এইটাই সেই নল্লোয়ার হাওর না? ওই যে আমাদের গাড়ি কোথা দেখেন তো। একটা গান হয়ে যাক, একবারে গ্রামীণ। হ্যাঁ, গ্রামীণ। হ্যাঁ, কি গানটা জানি বলবো? একবারে এখানকার মানে লোকাল মানুষেরা যেটা গায়। গ্রামের নজওয়ান। না, এটা মজা লাগে না, অন্যটা বলতে। হ্যাঁ, ওহো আমার রাখাল বন্ধু রে, ও রাখাল বন্ধু রে, বাঠিয়ালি রাখাল বন্ধু, রাখাল রাখো গরুর চরে রে, আমার খুব ভালো লাগে রে। বাহ, আর কোনো গান পারেন যেটা আমরাও গাইতে পারি সাথে সাথে? সিলেটের কোনো গান সুনামগঞ্জের? এক্স্যাক্টলি এখন আমার মনে হচ্ছে না। এটা কোনো কথা? আপনি সিলেটের সন্তান হয়ে এটা তো এখন অপমান করে দিলেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ইউটিউবে গিয়ে ফোরকেতে দেখবেন রোহান ব্লগ সার্চ করে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আমি হলো যে ভিলেজ ব্লগ করে থাকি। পৃথিবীর 1/3 দেশ মাশাআল্লাহ আমার ঘোরা শেষ। আমরা আরও ঘুরবো, আরও দেখবো, আরও জানবো। আপনাদেরকে নিয়ে অনেক কিছু দেখার বাকি, কিন্তু এখন হাঁটতে গিয়ে আমার পথের ভিতরে তো গোবর পড়তেছে। এটা কোনো কথা, একটু মজা করি। শুকাই গেছে গোবরটা। মুন্না ভাই, কি অবস্থা? ভালোই। কেমন আছেন? ও মাই গড, আমার ফ্রেন্ড একটা আছে যার বলির পাটা বানানো যায়। এখানে দেখুন, এগুলো তো শুকায়, আল্লাহ এটাতে ভিজা। ছি, এই ডার্ক চকলেটটা আপনি কাকে খাওয়াতে চান? মেনশন করুন আপনার প্রিয় বন্ধুকে। আপনি কি ভিডিও করতেছেন নাকি? Yes, আমরা সবাই ব্লগার হয়ে গেছি এখন গরুর পালের সাথে। গরু ডাকতেছে না? আসলে রোহান ভাই আসাতে খুবই ভালো লাগতেছে। খান ভাইয়ের বাসায়। এদিকে আসো তোমরা, গল্প করেছ। বাংলার মানুষ আমি, মাটির গ্রান আমার গায়ে। এখানে এসে আমি চাই আপনাদের সাথে মিশতে, আপনাদের সাথে বসতে, আপনাদের সাথে খাবার খেতে, আপনাদের পরিবারের গল্প শুনতে। সাধারণ মানুষ, সাধারণ কিছু আমাকে খুব খুশি করে নেয়। আপনার পরিবারের লোকজন কেমন আছো আঙ্কেল? তোমরা, তুমি ভালো আছো? বাতিজা, তোমার আব্বু তো আমার ভিডিও দেখে, তুমি দেখোনি? দেখো, আম্মুর মোবাইলে দেখছি। তোমার আম্মুর মোবাইলে দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমিও দেখছো? তোমার আব্বু কোথায়? এদিকে আসো, তুমি মাদ্রাসায় পড়ো না? বাতিজা, হ্যাঁ। তোমার নাম যে কি বলছিলা? আজল খান শুভ। আসো,
শুনেন, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আলাদা একটা ভালো লাগে, আলাদা আলাদা একটা সুখ হ্যাপিনেস থাকে। আপনারা হয়তো আমার কথা শুনে কিছুটা বুঝবেন না, বাট যারা মনে করেন সরল মনের মানুষ তারা হয়তো বুঝবেন। হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে, আপনারা পড়ছেন কিনা জানি না, অথবা একটা নাটকও তৈরি করছে এ নিয়ে। এক ব্যক্তি সে পুরো বাংলাদেশ ভ্রমণে বের হয়, বিভিন্ন ঘরে যায়, বিভিন্ন বাসায় গিয়ে তাদের সাথে মিশে তাদের পরিবারের কথা শুনে তারা যে কি ভিতর সুখ পায়। তো মজার গল্প বলি, যেহেতু আমরা আসছি ব্লগে। ওই ব্যক্তি এক বাসায় গিয়ে খাবার খাইতে যায়, তো একটা মাত্র ডিম, একটা ডিম কি করে ওই ব্যক্তির পাতে তুলে দেয়, মুসাফিরের পাতে। আচ্ছা। তার বাসায় হলো যে ওরা বাচ্চা সহ 4 জন বসছে, কিন্তু সে দেখে তার পাতে যখন এটা তুলে দেবার তার চোখে হ্যাপিনেস। খাবার দাবার কিন্তু মুখ্য বিষয় না পুরো বিশ্ব ঘুরে। তো ওই ব্যক্তি একটা ডিমকে 4 ভাগ করে ওই 3 জনকে দিয়ে নিজে খেলো। এটার ভিতর যে একটা তৃপ্তি, যে একটা আনন্দ, যে একটা সুখ, এটা মনে করেন 5 স্টার হোটেলে গিয়ে লাখ টাকার খাবারের না, এই তৃপ্তি আসে না, এটা বাস্তব। যেটা সত্যি কথা। এক্স্যাক্টলি রাইট। এই যে আপনার ছেলে আমার পাশে ঘুরতেছে, দেখতেছে একটা কিউরিসিটি যে কে আসলো, কি হলো, কি করতেছে, ছোট বাচ্চার চোখে কিন্তু এক উচ্ছ্বাসতা আমি দেখতেছি। রাইট। এই জিনিসগুলা আসতেছি নেক্সট আপনার জেলে আপনার বাসায় দেখা হবে। যাক ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন হলো যে আমি রাতে ডিনার করব আলিম ভাইয়ের বাসায়, কিন্তু ওনাকে মানা করছি যে এত প্যারাশানি না নিতে। বাট দেখেন কি এক হস্তগোল, কিছুই না, কত আয়োজন আমাদের জন্য। এখন এক একটা ট্রাই করব, এগুলো রেগুলার খাবার আমাদের। বাট আমার মনে হয় আপনি বাবির কষ্ট দিয়ে দিছেন। না না, কি বলেন না বলেন। হ্যাঁ, কিছুই তো বাকি নাই। বিসমিল্লাহ করে। এটা কি ভাইয়া? এটা হচ্ছে গা ভর্তা। ভর্তা বলে লাড়ি মাছ দেয়া। ও তাই নাকি? টাকি মাছ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভর্তা খুব পছন্দ, মারাত্মক লেভেলের ভর্তা আমার ভালো লাগে। সাথে বেগুন ভাজি, এন্ড এখানে হলো যে এটা কি ভাই? শিমের বিচি। শিমের বিচি দিয়ে মাছ। শিমের বিচি দিয়ে মাছ, শুটকি শুটকি দিয়ে বিচি দিয়ে। এটা হলো যে মাছ, মাছ পিরান। বেগুনি ও বেগুনি ভর্তা, রোস্ট। বাহ, মনে হইতেছে কোনো 5 স্টার হোটেলে চলে এসেছি। এম হোটেল এতগুলো দেয় না। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাবার ট্রাই করি। মুন্না ভাই আস্তে খান, দাঁত পেরে যাবো, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু ভাই দিলো। ওটার নাম হলো শুটকি। বাহ, তুমি বাদ লইছো না? আমি নিলাম বাদ। দিলো লাগলো। ভাই কে রান্না করছে? ওই ফের। মাশাআল্লাহ ভাই, আপনি তো লাকি ভাই। তো আমি তো ওই জন্যই বললাম, বিলে খাবার দেখে মনে হচ্ছে খাবো। বাইরে যেমন তোমার খাই, বাসা আসার পরও তো আমার খাই দিব। লেবুর রস দিয়ে লাড়ি মাছের ভর্তাটা সেই ভাই, আলহামদুলিল্লাহ। হুম। এই একটা একটা করে তো সব টেস্ট করতে হবে, বুঝছেন? তার গুণগান আমরা গাইতে হবে। অবশ্যই, আরো যেন উনার হাতে বরকত দেওয়া ভালো। ইনশাআল্লাহ আমরা যেন আবার এসে খাইতে পারি। হ্যাঁ। মুন্নাবার ওয়াইফ, আপনার ওয়াইফ নিয়ে আবার যে কোনো সময় সমগ্র চলে আসবেন। ইনশাআল্লাহ। আমি কিন্তু নিয়ে দেবো না, যার যেটা ভালো লাগে নেন। শিওর। হ্যাঁ, একটা একটা সব কিছু টেস্ট করতে হবে। উনি হচ্ছে আমার ফুফুতো ভাই। উনি? হ্যাঁ, ওই যে 5 কিলোমিটার দূর থেকে আসছে। তাই নাকি? না কোথায় শুই না, ওই দিকে আপনি অতীতের মেহমানগুলো আমার। আমার কথা শুনে চলে আসছেন 5 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ ভাই, আপনার দেখার জন্য মনে করে স্বাদ জাগলো। থ্যাংক ইউ ভাই। আমার ব্লগও তো দেখেন না, ওই যে বিদেশে ব্লগ করে। হ্যাঁ, আমি আপনার ভিডিও তো আমি সবসময় দেখি। ও তাই এই হলো বেগুনি। আরিয়ান লেগে দেবো না, একটু ওটা ধরো বললো। মোবাইলটা অন্যদিকে রাখেন, করে দেবো পরে। দাঁড়াও, হ্যাঁ বললে দিও, হ্যাঁ বললে দিও, ওনারা রাখো খান্দাত। দেশের বাইরে গিয়ে এই খাবার যে কত মিস করি আমি। খাবার তো করেই নাই, ভাবিকে যখন নিয়ে আসবেন না, বতা থাকবো মনে করেন 10টা। ভাই আলহামদুলিল্লাহ, এই যে এতটুকু এলাম, কি বলবো। তরকারি তো আরো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, অল্প করে দাও। হচ্ছে খেয়ে নি।
খেয়ে আপনি না আচ্ছা এখন কি বাতা নিচ্ছেন না এটা নাও রুশটাকে নেন শুটকি না শুটকি নেবেন ভাজা মাছ দাও একটা বাজা মাছ করে এই শিমের যে ইয়াটা দিয়ে শুটকি বোনা এটা ইন্দোনেশিয়ায় খাইছিলাম একটা, ওখানে এই খাবারটা একটা গ্রান আসতেছে, এটার সাথে আরো লেবুর পাতা না কিছু একটা দিছে মনে হয় না, লেবুর পাতা দিছে না, নাইলে পোলাও পাতা একটা দিছে। এটা হলো নাসি পাদাং বলে ইন্দোনেশিয়ায়, বুঝছেন? নাসি পাদাং, নাসি গুরাং, এই দুইটা খাবার খাওয়া যায়। ডিম জন্য না ডিম এগুলো শুটকি দিয়ে পোলাও পাতা দিয়ে সম্ভবত রান্না করছে, এটার স্মেল সেই লেভেলের, আমি আপনাদেরকে কি বলবো, দেখতে পারতেছেন? কারেন্ট নাই, লোডশেডিং কিন্তু। আগর ভাই কখনো যদি ইন্দোনেশিয়া যান নাসি পাদাং ট্রাই করবেন। যারা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া থেকে দেখতেছে তারা কিন্তু আমার ভিডিওর মিনিংটা বুঝবে যে নাসি পাদাং কি আবার। হ্যালো বাবা ওনা আমি ফোন দিলাম আমার বাগনে হারমোনি লইয়া বাড়াইয়ে বলে ওরে ভাই গানের আসর হবে আমাদের দেখলাম না কি রকম হারমোনি আনাইতেছে গেলে বলতে মানে দিতেই বোনা নেব তবলা বাজামো আমি, আপনি কি বাজাবেন? বাগনাই গইল আমি গান গাবো। গান গান ওকে। মুন্না ভাইরে কি দিমু বাজাইতে? ওনা আমি ফোন দিলাম মন্দিরা আমি হারমোনি দিলাম মন্দিরা বাজাবে তো হারমোনি লইয়া বাড়াইয়ে বেটারে পাইছি না আমি দুল বাজাবো। এগু ফুরু বা এগুলো আগে ধরতো না এগু ফুরু মানে আগে খালা নি মা দিল লাহানি আমার একটা ফোন দিতে তা ফোন তো না ইউজ করে না এটা ফার্স্ট ওভার বাদ দেবো আচ্ছা রাখো না দাও একটু জলদি দিন। ও সুসা খাইলি আমরা বউ বউ হয়েছে না আপনার কপাল কি আপনি গানের মানুষের শখ করে এমন ইয়া বানা। তা আমি তো পাইছি, আমি তো এখন বাবির হাতের রান্না মানে আপনি মাশাআল্লাহ জানেন দুদিন দেখতেছেন তো আমরা সারাদিন বাইরে থাকি না, হ্যাঁ হ্যাঁ দুপুরে অনেক সময় খাই না, রাত্রে খাবো বলে। বাসায় হ্যাঁ আমার দুপুরে খাই না, এই জন্য রাত্রে বাসা খেতে পারি না। সিলেটের প্রতি আমার একটা হাউন্ডের প্রতি একটু বেতৃষ্ণা, কারণ সিলেটের হাউন্ড মানে আমি সবসময় জানি সবচেয়ে বাজে হাউন্ড সিলেটের। কে বলছে? না না হয়তো আপনি যে জায়গায় গেছেন ভুল জায়গায় গেছেন মনে হয়। 2-3 দিন লোকাল বাদ আছে কিন্তু হোটেল বাদ আছে। আপনি এক সপ্তাহ থাকেন আমার বাড়িতে, হ্যাঁ হাউন্ড গুলো সব যেহেতু আত্মীয় আছে বোরিং হয়ে যাবে আপনার ঘুরতে ঘুরতে। ওনাদের বাড়িতে যাবেন, ওনার চাচা লন্ডন, ভাই একটা ছোট ভাই ফ্রান্স, বাড়িঘর খালি সব। লন্ডন সিলেটকে তো এমনিতে দ্বিতীয় লন্ডন বলে। আগো ভাই রুশলো আমরা সমস্যা নেই, আগে পিছিয়ে খাই। এটা দাও লেগ পিস দাও। খেয়ে নি। আচ্ছা এখানে রাখো রাখো এখানে। বাংলাদেশে এগুলো খুব অমৃত, এই ভর্তা টুর্তা এগুলো খুব পছন্দ। এত বড় হয়ে গেছে ভাই। না না ঠিক আছে। পানি গ্লাস দাও একটা, অন্য গ্লাস দাও। লুঙ্গি পরে বইসে খাইতে হ্যাঁ ভাবিকে নিয়ে আসলে তো মজা হইতো আরো। ইনশাআল্লাহ নেক্সট টাইম এখন আপনি যে বলছেন না ঢাকা গেলে থাকার জায়গা পান না, বৈরুবান্ধা বাস উঠে যাবে সোজা বাসে চলে যাবে। বুঝলেন? উনি ঢাকা যায় টিবে, হ্যাঁ হ্যাঁ তো এখন রাত্রে বৈরব যায় ঘুমো ধরে। রুমের চাবি দিয়ে দিবেন। বুঝলেন? রুমে বৈরব যায়, ওই যে জান্নাত হোটেল আছে না, ওখানে গাড়ি পার্ক করে গাড়ির মধ্যে জমায়। জান্নাত হোটেলে চিনছেন?
আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? সুনামগঞ্জে কি একদিনে শেষ হবে ঘোরা? না, কখনোই না। আমরা এখন সুনামগঞ্জে আসছি চিলাউড়া, রাইট? চিলাউড়া গ্রাম, জগন্নাথপুর উপজেলা, আলিম ভাইয়ের দাওয়াতে। আমরা ক্যামেরাটা একটু পিছনে নেই। এই যে দেখালো আলিম ভাইয়ের বাসায় সারা রাত গানের আড্ডা হয়েছে, মজলিস হয়েছে। আমরা হলো যে এগুলো একে একে পরতে পরতে দেখাবো। তো সকাল শুরু হলো আমাদের চিলাউড়া গ্রামের হাওরের সামনে দিয়ে। চলেন, নল্লর হাওর, রাইট? আমরা ব্রাশ করব, গল্প করব, আপনাদেরকে এই নল্লর হাওর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। গ্রামীণ পটভূমিতে ব্লগ করার মজাই কিন্তু আলাদা। নল্লর হাওরের ধানে হ্যাঁ, বাংলাদেশ 3.5 দিন চলে, আমাদের মুরব্বীরা বলেছে। মানে বাংলাদেশ 3.5 দিন চলবে এই নল্লর হাওরের এক সিজনের দান, এক সিজনের দান দি, মানে পুরো বাংলাদেশকে পেট ভরে 3.5 দিন খাওয়ানো যাবে। মাশাআল্লাহ। সবাই কিন্তু দেখেন সুনামগঞ্জ আসলে ব্লগ করলে কিন্তু ওরা যায়। হ্যাঁ, 7 কিলোমিটার দীর্ঘ, এই বর্ষাকালে পানির নিচে থাকে। এই ফুল রাস্তা এটা। হ্যাঁ, 7 কিলোমিটার দীর্ঘ। মাশাআল্লাহ। এদিকে নৌকা, বাহ, এই নৌকাগুলোকে ব্যবহার করা হয়? এগুলো আমাদের। এতগুলো নৌকা এখানে? কিন্তু বর্ষাকালে মাঝে মধ্যে প্রয়োজন হয়। বাহ। এখনো তো দান আছে না? দান কয় সিজন করা হয় এখানে? একবার। এক সিজন না? ওরা সবাই সকালবেলা বের হয়ে গেছে কাজ করার জন্য। মাশাআল্লাহ, এটা তো একটা ভালো দিক তাইলে। নল্লর হাওর থেকে হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ রিজিকের ব্যবস্থা হয়। মাশাআল্লাহ। ধান চাষ, মাছ ইত্যাদি। সবাই তো আসে সুনামগঞ্জ, আইসা নীলাদ্রি লেক আর শিমুল বাগান নিয়ে ব্লগ করে। আমি না হয় ভাই বেড়াদারের বাসায় থেকে তাদের গ্রাম, তাদের কৃষ্টি কালচার এবং তাদের জীবনের গল্প শুনবো। যাই হোক, আমার খুব ভালোই লাগতেছে। এখন ব্রাশ টাশ করে ভাইয়ের সাথে এখন ঘুরতে বের হবো এই নল্লর হাওর। রাতে জমকেশ গানের আড্ডা হবে। আমি অলরেডি শ্যুট করছি, এটাই তো আমরা শেষ এড করব। এবং হলো যে ভাইয়ের বাসায় কালকে রাতে সেই লেভেলের খাবার দাবার চলছে। ওয়াহ, বিশেষ করে আমার কাছে লাডি মাছের ভর্তাটা সেই লাগছে ভাই। লাডি মাছের ভর্তা যেটা খাইছি, তারপর হলো যে আপনার শুটকি দিয়ে একটা ছিল, শুটকি দিয়ে আপনার শিমের বিচি, যেটা যে খাবারটাই একটা আলাদা গ্রান ছিল। পোলাও পাতা মনে হয় এটা। ভাই আপনাকে কি খাওয়াও? না ভাই, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। কি বলেন, ওইটা না আমার ওই ইন্দোনেশিয়ার নাসি বাদাঙের কথা মনে পড়ে দিছে। মানে স্মেলটা, গ্রানটা, ওইটাতে একটা পাতা দিছে মনে হয় না গ্রানের জন্য, অস্থির লেভেলের। যাই হোক বন্ধুরা, আমরা আমাদের গাড়ি ওখানে, এই তো আমাদের গাড়ি দেখা যায়, জুম করলে দেখা যায়। বাহ, হাওর বাওর, বাংলাদেশে কত সংস্কৃতি। ব্রাশ করে নি, ব্রাশ করে কথা হচ্ছে। সকাল সকাল হলো যারা মনে হয় মাড়ি কাটবে না, মানে কি বলে, হাত দিয়ে ইশারা দিয়ে। বলো। হ্যাঁ, চলেন যায় নাকি? হ্যাঁ, সকালে ওরা প্রস্তুতি নিচ্ছে কাজের জন্য। এখান থেকে মাটি কাটবে না? আমাদের এলাকায় বেকি নাকি ডেকি আছে না, মেশিন দিয়ে করে। এমনিতেই বাহ। যাওয়া কাম শুরু নেই। হ্যাঁ না, ট্রাভেল ব্লগার পাই না, কোনো রাজনৈতিক দল না আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে মাটি কাটবেন না? হ্যাঁ, মাটি কাটা। এখান থেকে কাইটা কোথায় নেবেন? এই তো সামনে বাড়ি। ওই বিল্ডিং এ না? বেড়ারে করলে তো বেড়া তো মারা শুরু করবো। দেখেন তাদের হাসি খুশি মুখ দেখেন। প্রত্যেকটা গ্রুপে কিন্তু একজন গাওরা ব্যক্তি থাকে, তার তরুণী একজন, রাইট? এই যে তাদের হাসি মাখা মুখ। বাহ, পাতা বিড়ি নেই এটা? ও, সকালে নাস্তা হয়েছে আপনাদের? মাশাআল্লাহ। সব শেষ, সব শেষ। আপনার বাসা কি এখানে?
কবিরপুর এক- সেন্টার। একদিনে কত টাকা দেয় এখানে? এখানে একদিনে আমরা যা কাটি তা পাই, আমরা শ্রম দিই টাকা। মানে ফুট হিসাব করে হাজার 10,000 টাকা হাজার। 10,000 টাকা হাজার, হ্যাঁ 1000 ফুট। 1,000। দৈনিক কতটুকু করতে পারেন? আজকে তো আজকে মনে হয় 300-400 টাকা 300-400 মাটি খাটা হবে। 300-400। এরপরে কালকে আমরা রেডি। আমরা শুক্রবার দিন ও আইয়া আসো কইরা জুম্মাত গেলাম কি রেডি হইয়া গেলাম। আর কালকে আনতে আমরা লাগবো সকাল 6টা থেকে 1টা পর্যন্ত। যাক মাশাআল্লাহ, আশা করছি আমরা 1000 ফুট মাটি, ইনশাআল্লাহ। 1000 ফুট মাটি কাটলে 500 টাকা করবে কিনা সন্দেহ আছে। মানে একজন প্রতি 1000 ফুট মাটি কাটলে 300-400 টাকা রোজ পড়বে 700 টাকা 400 টাকা সারাদিন। সারাদিন একটা পর্যন্ত। একটা পর্যন্ত। তারপর চেহারা হাসি মুখে মনে হইতেছে আপনি মনে করেন অনেক কিছু করেন, মানে এই যে আর্নিংটা ইনকামটা যতই কম হোক বাট আপনার মুখে হ্যাপিনেস মানে খুশি। আলহামদুলিল্লাহ, 1 টাকাও বরকত হয়। আলহামদুলিল্লাহ। মানুষ লাখ টাকা কামায় কিন্তু এই ধরনের হাসি দিয়ে সকালবেলা বসতে পারে না। দেখেন কয়জনের সাথে বসছেন, মানুষের সাথে মিশা, তাদের সাথে বসে একসাথে সময় কাটানো, বাহ। আচ্ছা আপনার নাম যে কি? রুমন। রুমন ভাই, ভালো থাকবেন। কেমন? আলহামদুলিল্লাহ। এই যে দেখুন মানুষের সাথে মিশা, তাদের ভিতরে ঢুকে যাওয়া, এই কোল লাইফের ভিতরে। সে বলতেছে 10,000 ফুট মাটি কাটলো ওরা 300 থেকে এখানে দিবেন না একটু পরে 300 থেকে 400 টাকা করে পাবে মুখ তারা। দিতে পারবেন, পানি ভালো। ওকে আসেন, 300 থেকে 400 টাকা পাবে, রাইট? সারাদিন মাটি কেটে। আর আমরা মানে এটা খুব অল্প মনে হয় না একটা ছেলের জন্য? সংসার চলে এভাবে? শ্রমিকই অবহেলিত। অবশেষে আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় শ্রমিকই অবহেলিত। সে গ্রামে তো আরো বেশি, শহরে তো একজন লোক মিনিমাম 700 থেকে 800 টাকা পায়, এখানে 400 টাকা। 400-500 টাকা হইতে 4-5 ঘন্টা কাজ করবে, এরপরে চলে যাবে। মাটি কাটা 4-5 ঘন্টা কিন্তু অনেক। অনেক। মানে একটা জিনিস চিন্তা করেন, মাথার ভিতরে পূজা, এক একটা মাটির পূজা তো 30 কেজির মতো তো হবে, 20-30 কেজি সারাদিন। বাহ, যাই হোক। আমাদের দেশে কিন্তু সব জায়গায় শ্রমিকরা ন্যায্য মূল্য পায় না। এটা কিন্তু এটা ঠিক। বাস্তব। এই দিন নির্বাচন আসতেছে, কত ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলতেছে, কিন্তু অবশেষে কিন্তু শ্রমিকদের শ্রমিকদের নিয়ে কোনো কথা আমি দেখতেছি না। এটা দেখেন। যাই হোক, রাজনৈতিক আলাপ না করি, আমরা পেট নিতে আলাপ করি। আমরা পেট নিতে আলাপ করি। আমি চাই এমন সরকারি আসুক যে জনগণ সাধারণ মানুষের কথা ভাববে, দেশের কথা। কল্যাণে যাতে কাজ করে। দেশে ভালো একটা, যাই হোক এটা নাই বলি, বাদ দিই, পরে মানুষ এসে গালাগালি করবে এখানে। আমি হলাম যে পেট নীতির মানুষ, সাধারণ মানুষ। আমার ব্লগের ধরনটা এরকম। আমরা এখন ফ্রেশ ট্রেশ হবো, গ্রামের পথ। তবে একটা জিনিস, রুটটা করছে কিন্তু সেই, এটা তো আজকে প্রায় 17 বছর হয়ে গেছে। এই রুটটা কে করছিল? এটা এই বাংলাদেশের সিলেটের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ। যাক, যে হোক ভালো কাজ ভালো বলতেই হবে। এই রুটটা দেখেন, আপনি চিন্তা করেন, হাওরের ভিতরে পাকা রুট করছে, অনেক গ্রামের ভিতরে কিন্তু কাঁচা এখনো। কাঁচা। তো এই রুটটা করে কিন্তু সে ভালো একটা কাজ করে গেছে হাওরবাসীর জন্য। এটা ভবিষ্যতে আবুরা হবে, আবার হবে, মানে মাটি উঁচা হবে। হ্যাঁ, উঁচা হয়ে একদম আর পানি যে যাবে না। যাক মাশাআল্লাহ।